ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং শোনায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কন্যা রাশির বন্ধুদের 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন, ভালো থাকবেন। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আপনার অত্যন্ত শুভ জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং আদ্রা নক্ষত্র, রাহু নক্ষত্র দিয়ে 5টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে আজকের দিনটা। দশম ভাব আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো ভাব, তাই না? সেটা হচ্ছে আপনার খ্যাতি, চরিত্র, মান সম্মান প্রাপ্তির সুযোগ, জনসমাজে আপনার সম্মান প্রাপ্তির ক্ষেত্র এগুলো তৈরি হতে যাচ্ছে। পেশার ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নাম যশ খ্যাতি প্রতিপত্তি তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো। ক্রেডিটগুলো তৈরি করার চেষ্টা করুন আজকের দিনটায়। পদোন্নতি, অগ্রগতি, নিয়োগের ক্ষেত্রে পজিটিভ জায়গা এগুলো তৈরি হয়, এগুলো ক্ষেত্রে আর কি প্রভাব বিস্তার করবে আজকের দিনটা। সরকারি ক্ষেত্র বা বিচারকের ক্ষেত্রে আছেন ভালো হবে, সরকারের থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে। যারা ডাক্তারি করেন, ওষুধ বিক্রেতা, তাদের ক্ষেত্রে ভালো হবে, সমৃদ্ধির যোগ থাকছে। শিক্ষকতা করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। উরুর কোনো প্রবলেম হতে পারে, আপনার থাইয়ের কোনো প্রবলেম হতে যাচ্ছে আজকের দিনে। যারা দত্তক পুত্র নিতে যাচ্ছেন আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছে। শাশুড়ির ব্যাপারে ভালোর দিকে যাবে আজকের দিনে, শাশুড়িতে কিছু পেতে পারেন আজকের দিনটা। ছোট ভাই বোনের জন্য বিপদ আছে, তাকে আজকের দিনে গাড়ি দিতে যাবেন না ভাই, সতর্ক থাকতে হবে। যারা রাষ্ট্রপ্রধান আছেন, রাষ্ট্রপতি বা জাতীয় নেতা আছেন বা নেতৃত্বস্থানীয় যারা ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বড় ভাই বোনের ক্ষতি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোনের ভাইয়েরও একটু বিপদ আছে, একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা। আজকের দিনে মূলত যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আচ্ছা, আপনাদের ডটটা বলে নিই। আজকের দিনে অষ্টক বর্গের ডট কিন্তু পাচ্ছেন আজকের দিনটা আপনাদের। কন্যা রাশির তো 28 দেখেছিলাম, হ্যাঁ 28 ডটই আছে। আর আজকের দিনটায় আপনাদের প্রোপাস র্যাঙ্কিং পাচ্ছেন কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে 4.77, সেদিক থেকে একটু কমতি আছে। রবিদেব 99%, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 80%, বুধদেব 15%, আর বৃহস্পতিদেব 36%, আর শুক্রদেব 92%, আর শনিদেব 21% কাজকর্ম করবে। আপনার রাশিপতি কিন্তু একটু ড্যামেজ অবস্থায় আছে ভাই, মাত্র 15% কাজকর্ম করবে বলছে। রাশিপতি একটু ড্যামেজ থাকলে সমস্যাগুলো হয়, আমি যে কোনো সমস্যাগুলো এইসব বললাম। এছাড়া মঙ্গল দোষ এবং কেমোদ্রম ও বঞ্চনা চর্বিতি যোগ আছে আজকের দিনে বাজে। এছাড়া শকর যোগটা তো পাওয়া যাচ্ছে, বুধাদিত্য আর গজকেশ্বরী 3টে যোগ ভালো ভালো আছে আপনাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, হজম শক্তির একটু প্রবলেম হতে পারে, রক্তচাপ বৃদ্ধি, বুকের প্রবলেম যারা ভুগছিলেন তাদের কাশি, হাঁপানি এই সমস্যাগুলো একটু বাড়তে পারে। আদারওয়াইজ আমি বলবো একটু অস্থিরতা থাকবে, সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম করুন। প্রাথমিক শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কঠিন, একটু মন বসানোটা কঠিন হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে। বুধ এবং বৃহস্পতির স্থান পরিবর্তন যোগের কারণে শেষ মুহূর্তে কোনো বড় সাহায্য এসে যেতে পারে এবং ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষায় তো মোটের উপরে ভালো, ম্যানেজমেন্ট, সাংবাদিকতা, আইনি ব্যবসা, আইনি শিক্ষা গ্রহণ করছেন, ভালোর দিকেই যাবে, মোটের উপরে ভালোর দিকে যাচ্ছে উচ্চশিক্ষা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, লাভ ওঠানোর সুযোগ থাকবে, কিন্তু বঞ্চনা চোরভীতি যোগ আছে, সেই জন্য আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করবেন। ব্যবসা চাকরির জায়গাটার ক্ষেত্রে তো আগেই বলেছি ভালো ফল পেতে যাচ্ছেন, আপনার কারিশমা বৃদ্ধি পেতে যাচ্ছে। যেহেতু বুধদেব একটু দগ্ধ এবং কম পাওয়ার নিয়ে বসে আছে, তাই কমিউনিকেশনটা ঠিক মতো করবেন, মেলের আদান প্রদান কোনো একটু ঠিক মতো করার চেষ্টা করবেন। পেশাদারি জীবনের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, দায়বদ্ধতা বাড়বে, সেই জায়গাগুলো একটু খেয়াল রেখে চললেই ভালো হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা রিয়েল এস্টেট, ওষুধ, লোহা লক্করের ব্যবসা বাণিজ্য করছেন, মোটের উপরে ভালো। অন্যান্য ব্যবসা কোনো খারাপ হবে বলে মনে হচ্ছে না, ধীর গতিতে হলেও সাফল্য পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মঙ্গল দোষের কারণে আবেগের বশবর্তী
বশবর্তী হয়ে ঝগড়াঝাটি বাঁধিয়ে ফেলতে পারেন। খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে গাম্ভীর্য এবং দূরত্ব থাকতে পারে, তবে রূঢ় কথা ব্যবহার করতে যাবেন না আজকের দিনে। রূঢ় আচরণ আজকের দিনে ঠিক হবে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মসংক্রান্ত ছোটখাটো ভ্রমণ হতে পারে, তো গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সাবধানতার দরকার আছে। সন্তানের সুখের জায়গাটা দুশ্চিন্তা থাকবে, একটুখানি সামান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তাকে বেশি করে ইনফ্লুয়েন্স দেওয়ার চেষ্টা করুন, পজিটিভ যাতে হয়ে থাকে। আজকের দিনে 5, 2, 7 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। পান্নার মতো সবুজ রং, ফিরোজা বা সাদা রংটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। সকালবেলা 10:30 থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 7টা থেকে 8:30 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গণেশজিকে স্মরণ করবেন, ভালো হবে। আর আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজে বা ঊর্ধ্বতন কাজে তো সাফল্য আছেই, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহায়তা পাবেন। মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। বা হস্ত নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কর্মতৎপরতা আপনার বাড়তে চলেছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন মঙ্গল তো দগ্ধ আছে। রাগ এবং জেদ এটাই আপনার ক্ষতির কারণ হতে পারে, খেয়াল রাখতে হবে। রক্তপাতজনিত কোনো ব্যাপার স্যাপার হলেও হতে পারে, একটু রাস্তাঘাটে দেখে চলবেন। সিঁড়িতে ওঠানামা করা এগুলো একটু দেখে করবেন। এক জায়গায় যেখানে ভিড় আছে সেখানেতে গিয়ে হুমড়ি খেয়ে দেখতে যাবেন না, এটা মাথায় রাখবেন। গাড়ি কিন্তু সাবধানে চালাবেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 অলরেডি দেওয়া হয়ে গেছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।